फ्रेंड्स वेलकम टू एसडी टिউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটি এক্সক্লুসিভ আপডেট। তো বন্ধুরা, ইভেন্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিতে। তো এখানে কোন ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না এবং বাদবাকি যে ইউনিভার্সিটিগুলো তারা কি করবে বলে দিচ্ছি একটি ভিডিওতে, এবং সেই সাথে সাথে এই ভিডিওতে আরও একটি বিষয় আপনাদের সামনে ডিসকাস করতে চলেছি। পার্ট 3 যে পরীক্ষা বা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পরীক্ষার জন্য অনেকে অপেক্ষা করে রয়েছেন, যারা ব্যাকলগ ক্যান্ডিডেট বা যারা আগের বছরের ক্যান্ডিডেট রয়েছেন তারা 1+1+1 সিস্টেমের যে ক্যান্ডিডেট তারা, তো তাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনারা এই ভিডিওতে পুরো বিষয়টি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কী কী এখানে রয়েছে আপডেটটিতে। তো ভিডিওটি আপনারা পুরো দেখবেন। যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ফার্স্টলি যে খবরটিতে চোখ রাখবো সেটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোনো রকম প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে না ইভেন্ট সেমিস্টারে। তো কেন হচ্ছে না তার মেন রিজন কি বলতে চেয়েছেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি তিনি কি বলতে চেয়েছেন পুরোপুরি দেখে নেব এই ভিডিওতে। তো দেখুন এখানে বলা রয়েছে, তো এখানে সিম্পলি বলা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি উইল নট রিওপেন ইটস ক্যাম্পাসেস ফর ইন পার্সন প্র্যাকটিক্যাল ক্লাসেস। অর্থাৎ ফিজিক্যাল ক্লাসেসের জন্য, প্র্যাকটিক্যাল ক্লাসেসের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাস রিওপেন করছে না। কোন লেভেল দেখুন, পোস্ট গ্র্যাজুয়েট সেমিস্টার লেভেল, এবং এটা একটা ইউটার্ন সিদ্ধান্ত তাদের। আমরা জানি অড সেমিস্টারের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি একমাত্র ইউনিভার্সিটি ছিল যারা সবার আগে ক্যাম্পাসে প্র্যাকটিক্যাল ক্লাসের সূচনা করেছিলেন। এর ফলে শিক্ষামন্ত্রী এবং ভিসি বৈঠকে যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিকে। কিন্তু এবার ক্যালকাটা ইউনিভার্সিটি সেই ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তার মেন রিজন হচ্ছে এন্ড যে মার্চ, অর্থাৎ মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম পর্যন্ত যে কোভিড কেসগুলি বেড়ে চলেছে, তার কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষা থেকে শুরু করে প্রফেসরদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইন থিওরি ক্লাস যেটা এপ্রিলের 5 তারিখ থেকে শুরু হওয়ার কথা, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি ম্যাম কী বলেছেন দেখুন, উই আর নট গোয়িং টু অ্যালাউ দিস নাও, কোভিড কেসেস আর রাইজিং অ্যাট অল ওভার। অর্থাৎ আমরা এই মুহূর্তে এটাকে পারমিশন বা অ্যালাউ করছি না এই ক্লাসটাকে, কেননা কোভিড কেসেস কিন্তু দিনে দিন বেড়ে যাচ্ছে। ইট উড নট বি অ্যাডভাইজেবল টু রিকল স্টুডেন্টস টু দ্য ক্যাম্পাস নাও। এটা কোনো রকমভাবেই সম্ভব না বা অ্যাডভাইজেবল নয়। হচ্ছে উই ক্যান নট কম্প্রোমাইজ উইথ দ্য হেলথ অফ স্টুডেন্টস, এবং সেখানে আরও বলা হয়েছে যে আমরা স্টুডেন্টসদের হেলথ নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না। অ্যাজ প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক আশিস চ্যাটার্জি কি বলছেন, heads of all department last week only theory classes in the online mode will be held till the situation improves। অর্থাৎ শিক্ষা সহ উপাচার্যের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত ডিপার্টমেন্টের হেডসদের যে আপাতত অনলাইন মোডে থিওরি ক্লাস হবে, তারপর সিচুয়েশন ইমপ্রুভ হলে পরে ভেবে দেখা যাবে। দ্য ভিসি স্ট্রেসড দ্যাট দেয়ার হ্যাড বিন এ ড্রাস্টিক চেঞ্জ, এটা একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে গুড গ্রাউন্ড সিচুয়েশনে বিটুইন দ্য অড সেমিস্টার অ্যান্ড দ্য অনগোয়িং ইভেন্ট সেমিস্টার। তো এখানে কিন্তু বিশেষ একটা বিরাট বড় আপডেট এটি, কেননা এরকম একটি ড্রাস্টিক চেঞ্জ ভিসির পক্ষ থেকে নেওয়া হয়েছে। ওটা পরিষ্কার কোভিড কেসেস বেড়ে যাচ্ছে এবং আমরা জানি ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়, ওয়েস্ট বেঙ্গলের বাদবাকি যে ইউনিভার্সিটিগুলো তারা নিশ্চিতভাবে সেই সিদ্ধান্তটাকে সমর্থন জানাবে এবং তারাও আশা করি এই অন ক্যাম্পাস ক্লাসেস থেকে নিজেদেরকে দূরে রাখবে। তবে এতে সমস্যা কিন্তু অনেকটা বেশি, কেননা অনেক স্টুডেন্টস রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল ক্লাস তাদের খুবই জরুরি, এমন কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলিতে হাতে কলমে শেখার একটা ব্যাপার। সুতরাং এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা ব্যাড আপডেট, কিন্তু কিছু করার নেই। কোভিড সিচুয়েশান আমাদের এই খারাপ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, কোভিড সিচুয়েশান যেভাবে বেড়ে চলেছে, সুতরাং এই ছাড়া আর কোনো সিদ্ধান্ত নেওয়া যায় বলে অন্তত আমার জানা নেই। তো নেক্সট এবার আপনাদের দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তাদের কোন কোন ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ শুরু করেছে দেখুন। এখানে বলা রয়েছে ইউজি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, অর্থাৎ 1+1+এর যত ক্যাজুয়াল বা ব্যাকলগ ক্যান্ডিডেট ছিল প্রত্যেকের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের কিন্তু দিনক্ষণ ধার্য হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো এই ফর্ম ফিল আপের ডেট কবে থেকে কবের মধ্যে শুরু হচ্ছে। তো পুরো যে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কেননা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যে ক্যান্ডিডেটরা আটকে রয়েছে তাদের জন্য ইউনিভার্সিটি অ্যাটলিস্ট কিছু ভাবনা চিন্তা করেছে।
তো এখানে দেখুন বিএ, বিএসসি, বিকম, বিবিএ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অনার্স, জেনারেল মেজর ফর ক্যাজুয়াল ক্যান্ডিডেটসদের জন্য 385 টাকা, টোটাল ধরে লাগছে 470 টাকা ফর্ম ফিল আপ চার্জ। এবার দেখুন আদার ফিজ হচ্ছে, লেট ফাইন হচ্ছে 2000 টাকা যদি কোনো রকম ক্যান্ডিডেট এই যে ডেট থাকবে ডেটের মধ্যে ফর্ম ফিল আপটি না করে। এবার ডেটটা কবে থেকে কবের মধ্যে দেখুন এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, 5 এপ্রিল থেকে 23 এপ্রিল আপনাদের এই ফর্ম ফিল আপ চলবে এবং ফাইন দিয়ে চলবে 26 থেকে 29 এপ্রিল। অর্থাৎ আপনাদের মে মাসে মিডিলের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনারা যারা জিজ্ঞেস করছিলেন কবে আপনাদের পরীক্ষা, তাদের বলবো মে মাসের মিডিলে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। ভোটের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই এই যে ইয়ারের পরীক্ষাগুলো কিন্তু স্টার্ট হবে। এবার আপনাদের এখানে দেখুন প্র্যাকটিক্যালের জন্য সেই প্র্যাকটিক্যালের কিন্তু চার্জ এখানে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে একটু চেক করে নেবেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাই সবাইকে, অল দ্য বেস্ট। এবং ফর্ম ফিল আপের যে জায়গাটি সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইখানে আসার পর এখানে এসে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন, যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে নেবেন। লিঙ্কে ক্লিক করার পর সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলে ফর্মটি সামনে খুলে যাবে, সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।